أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولا بئس ما شروا به أنفسهم لو كانوا নিকট থেকে কোন রাসূল আসে যে তাদের নিকট বা ঐশী গ্রন্থ আছে তার সমর্থক, তখন যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে এমনভাবে পশ্চাতে নিক্ষেপ করল, অমান্য করল, যেন তারা কিছুই জানে না। এবং সুলাইমানের রাজত্বকালে শয়তানরা যা পাঠ করত তারা তার অনুসরণ করত, অথচ সুলাইমান কুফরি করেনি, শয়তানেরাই কুফরি হয়েছিল। তারা মানুষকে জাদু শিক্ষা দিত যা বাবেল শহরে হারুত ও মারুত ফেরেশতাদের উপর অবতীর্ণ হয়েছিল। তারা কাউকে কথা না বলে শিক্ষা দিত না যে আমরা হারুত ও মারুত পরীক্ষাস্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। তবুও তারা তাদের নিকট থেকে স্বামী স্ত্রীর মধ্যে যা বিচ্ছেদ সৃষ্টি করে তা শিক্ষা করত, অথচ আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কারো কোনো ক্ষতি সাধন করতে পারত না। আর তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন ছাড়া কোনো কল্যাণে আসত না। তারা নিশ্চিতভাবে জানত যে কেউ উহা জাদু ক্রয় করলে পরকালে তারা কোন অংশ নেই।
কতই নিকৃষ্ট তারা, যার বিনিময়ে তা স্বীয় আত্মাকে বিক্রয় করেছে। আনয়ন করেন, তিনি আমাদের প্রধান শত্রু। অতএব জিবরাইলের পরিবর্তে অপর কোন ফেরেশতা কোরআন নিয়ে আসলে আমরা মুহাম্মাদের উপর ঈমান আনতাম। আল্লাহ একে লক্ষ্য করেই আয়াতটি নাজিল করেছেন। মুহাম্মদ মুকো টিকা আয়ে 102। এক সময় বাবেল শহরে জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। তার প্রভাবে মূর্খ লোকেরা জাদুকরের জাদু এবং নবীর মুজেজায় পার্থক্য বুঝতে পারত না। কেউ কেউ জাদুকে মুজেজা মনে করে জাদুকরকে নবীর ন্যায় অনুসরণীয় মনে করত। এ ধাঁধা ও ভ্রান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা হারুত মারুত নামক দুজন ফেরেশতাকে তথায় পাঠিয়ে জাদুবিদ্যার মূল্য তত্ত্ব মানুষকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। ইয়ালামুন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়রুন লাউ কানু ইয়ালামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলুন জুরনা আসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম আল্লাহু ইয়াকতাসু বিরহমাতিহি মান ইয়াশাউ আল্লাহু যুল ফাদলিল আযীম। মানানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তালাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলাম তালাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবলু ওয়া মান। যদি তারা তা বুঝত, যদি তারা ঈমান আনত ও মুত্তাকি হতো, তবে নিশ্চয় তাদের প্রতিফল অধিক কল্যাণকর হতো। যদি তারা জানত, ওহে মুমিনগণ, তোমরা রাইনা বলো না, রবং উনজুরনা বলো, অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন এ কথা বলো। আর শুনে রেখো, কাফিরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিতাবীদের মধ্যে যারা কাফের তারা এবং মুশরিকরা এটা চায় না যে তোমাদের প্রভুর নিকট হতে কোন কল্যাণ তোমাদের উপর অবতীর্ণ হোক। অথচ আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমত দ্বারা মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল, কোন আয়াত রহিত বা বিস্মিত হতে দিলে তদপেক্ষা উত্তম বা অনুরূপ আয়াত আনয়ন করি। আপনি কি জানেন না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান? আপনি কি জানেন না আসমান ও জমিনের রাজত্ব একমাত্র আল্লাহরই, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই
ও সাহায্যকারীও নেই। তোমরা কি স্বীয় রসুলগণকে সেরূপ প্রশ্ন করতে চাও যেরূপ প্রশ্ন পূর্বে মুসা আলাইহিস সালামকে করা হয়েছিল? শানে নুজুল আয়ে 107। কোরআনের প্রতি দোষারোপ করে ইহুদিরা মুসলমানদেরকে বলতো, তোমাদের কোরআনের কোন কোন আয়াত রহিত হয়ে যায়? যদি তা খোদার কালামি হয়ে থাকে তবে কোন দোষে তাকে রহিত করা হয়? এর উত্তরে এই আয়াতটি নাজিল হয় টিকা আয়ে 108। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করল যে, আপনি তো বলছেন তাওরাত আল্লাহর কিতাব আর কোরআন আল্লাহর কিতাব, তাহলে তাওরাত তো একসাথেই পূর্ণ নাজিল হয়েছে, কোরআন একসাথে নাজিল হলো না কেন? এরই জবাবে এ আয়াত নাজিল হয়।